আজকে কিন্তু যখন আমার দুপুরবেলার দিকে এরকম হচ্ছিল, বিশাল ঘুম পাচ্ছিল, তখন মনে হচ্ছিল দূর আমি আজকে যাবো না, দিকে শুট করবো। কিন্তু হঠাৎ করে ঘুম থেকে উঠে মনে হলো যে আজকে যদি আমি একটা এপিসোড না করি তাহলে আমি পিছিয়ে যাবো। অনেক কারোর থেকে পিছিয়ে না, নিজের থেকে নিজে পিছিয়ে যাবো, তাই নিজের পিছনে হবে না। ওই যে মোমেন্টটা যদি তুমি ব্রেক করে উঠে আসতে পারো, তবেই তোমার মানে সাকসেসের রাস্তাটা শুরু হয়ে গেল, তুমি ভেবে নেবে। বাট ওই যে যদি তোমাকে ওই আলিসি যদি তোমাকে শুয়েই রাখলো, ব্যাস তোমার গোটা জীবনটাই শুয়ে গেল, কিছু করার নেই। এবার নিজের ড্রিম, নিজের প্যাশন নিজেকে চুজ করতে হবে। আমি বিরিয়ানি করছি মানে তোমাকেও বিরিয়ানি করতে হবে, তার কোনো মানে নেই। তোমার যেটাই ইন্টারেস্ট বেশি, তুমি সেটাকেই ফলো করো, সেটাকেই তুমি তোমার কেরিয়ার বানানোর চেষ্টা করো। আমার রান্না বান্নাতে ঝোঁক ছিল, মানুষকে রান্না করে খাওয়াতে ভালো লাগতো। আর কেষ্টপুরে সত্যি বলতে বিরিয়ানি পাওয়া যায় না ভালো রিজনেবল প্রাইসে। সবসময় 350-400 টাকা দিয়ে বিরিয়ানি খাওয়া পসিবল নয়। এবার আমি যখনই কৃষ্ণনগর যেতাম আমার বাবার জন্য আমার জন্য ব্যারাকপুরে বিরিয়ানি নিয়ে যেতাম, ব্যারাকপুর থেকে। আমি নামটা মেনশন করছি যে ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি। হ্যাঁ, আমি চেষ্টা করি, দেখো ওনাদের থেকে আমি অনেকটা ইন্সপায়ার হয়েছি। না, ইন্সপায়ার হওয়াটা ভালো জিনিস, ওকে, কিন্তু নিজের মতো করে সেটাকে ক্রিয়েট করতে। হ্যাঁ, ওইটাই বলছি যে ওনারা একটা ওনাদের সেগমেন্টে বানায়। আমি ওটা অনেকবার হয়েছে ওনাদের কিচেনে ঢুকে গিয়ে দেখেছি। আমি কোনো ব্র্যান্ডের নাম করছি না, বাট সবাই বুঝতে পারে ব্যারাকপুরে খুব নামি দামি কয়েকটা ব্র্যান্ডের কথা বলছি। তো আমি ওখানে গিয়ে দেখেছি, আমি শিখেছি যে কিভাবে করছে না করছে, খুব ডিটেলসে কোনোদিনই শিখিনি। তারপর আমি ওনাদের প্রাইসের সাথে আমার প্রাইসের আকাশ পাতাল তফাৎ। তো এই প্রাইসের মধ্যে যতটা ওই স্টাইলটাকে আনা গেছে আমি চেষ্টা করেছি, ব্যাস এইটুকু।